হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। এক হাতে আমাকে ছাদের রেলিং চেপে আরেক হাতে ভয়েলবার তাক করে গানবিত দৃষ্টিতে আমাকেই দেখছে আয়ান ভাইয়া। ওয়ান অ্যান্ড অনলি দ্য গ্রেট আয়ান চৌধুরী, যাকে দেখলে নাকি মেয়েদের হার্টবিট থেমে যায়, তার সাথে এখন আমার মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। উনার ঈষৎ লাল বর্ণ ধারণ করা চোখের দিকে তাকানোর দ্বিতীয়বার সাহস পেলাম না। ঢোক গিলতেও যেন ভয়ে কাঁথা মুড়ি দিয়ে আছে, যে কোনো সময় গুলি করে মাথার খুলি উড়িয়ে দিতে পারে। কিছুক্ষণ আগের কথা ভাবতেই টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল আমার চোখ বেয়ে। আধা হাত ঘোমটা টেনে বসে আছি পাত্রপক্ষের সামনে। যদিও বিয়েতে আমার ঘোরতর অমত, সবার চাপে এক প্রকার বাধ্য হয়ে বসতে হয়েছে। মনে মনে দোয়াদুরুদ পড়তে লাগলাম। আমার সাথে কি হতে চলেছে শুধু আমিই জানি। রীতিমধ্যে আমার হাত পা কাঁপছে। সবাই এক বিবাহিত মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী হিসেবে দেখাচ্ছে। সবাই কি মেনে নিতে পারবে এই ভয়ঙ্কর সত্যি? দম যেন অবরোধ হয়ে আসছে। সব কথা গলা পর্যন্ত এসে দলা পাকাচ্ছে। দেখি মামনি, তোমার মুখখানা, মাশাল্লাহ, মেয়ে তো ভারী মিষ্টি। তো তোমার বাড়িতে আর কে কে আছে? আমি মাথা নিচু করে চুপ রইলাম। সামনে বসে থাকা ভদ্রমহিলা তার কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে যখনই আবার কিছু বলতে যাবে, তখনই কেউ আড়ষ্ট গলায় বলে উঠল, মেয়ে দেখতে আসছেন আর মেয়ের খোঁজখবর নিয়ে আসেননি? আচমকা অপ্রত্যাশিত পরিচিত কণ্ঠে থতমত খেয়ে গেলাম। খানিকটা মাথা তুলে সামনে তাকাতেই যেন হার্ট বিট ট্রেনের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে লাগল। আয়ান ভাইয়া দুই হাত ভাঁজ করে আমার দিকে তাকিয়ে ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু উনার চাহনি স্পষ্ট বলছে, আমাকে সামনে পেলে কেটে কুচি কুচি করে বুড়িগঙ্গায় ভাসাবে। আরে আয়ান ভাই, কেমন আছো? শুনেছিলাম তুমি নাকি এব্রোড গিয়েছিলে। একদম ফার্স্ট ক্লাস আছি শালা বাবু, বলতে দেরি গ্লাস ভর্তি পানি আমার মুখে ছুঁড়ে মারতে দেরি হল না। উনার এমন এলাহি কাণ্ডে সবার চোখ যেন হিমালয় ছুঁই ছুঁই। উনি আমার বাহু বেশ শক্ত করে চেপে টেনে তুললেন। আমার মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। পাত্রপক্ষের সামনে এসব কি হচ্ছে? আয়ান খানিকটা রাগী কণ্ঠে বলল, ফুপিমনি, মাম্মাম তুমিও না। এত আটাময়দা মাখিয়ে কেউ বসায়? পরে তো বাসর রাতে বউ বদলে দেওয়া হয়েছে বলে মা মলা করবে বলে স্মিথ হাসি দিল আয়ান। সাথে সাথে হাসির আওয়াজে কেঁপে উঠল চৌধুরী ম্যানসন। আয়ান একটানে দিয়ে খোপায় থাকা পাঞ্চক্লিপ খুলতেই পিঠ ছেয়ে গেল ঘন কালো কেশরাশি আধারে। মেয়ের চুল দেখি বেশ লম্বা। মাম্নি, একটু হেঁটে দেখাও তগু। সাথে সাথে বাহুতে আরও চাপ অনুভব করলাম। এই বুঝি হাড্ডিগুড্ডি ভেঙ্গে খণ্ডবিখণ্ড হবে। ইতিমধ্যে আমার চোখের কোটর অশ্রুমালায় টলমল করছে। যে কোনো সময় অশ্রু কণার বিসর্জন হতে পারে। তবে এটা ব্যথায় নাকি ভিয়ে, তার উত্তর আমার জানা নেই। কিন্তু যা হতে চলেছে তা নিতান্তই ভয়ঙ্কর হবে। মেয়ে দেখতে এসেছেন, মেয়ে দেখেন, নাস্তা পানি খান, তারপর সসম্মান নিয়ে বিদায় হন। আহানার মাত্র 8 বছরে পা রেখেছে। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়া হবে না। দরকার হলে এখানেই পার্মানেন্টলি রেখে দিব। ধন্যবাদ বলে আয়ান আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই এক প্রকার টানতে টানতে ছাদে এনে চেপে ধরল। আমাদের মাঝে পিনপন নীরবতা ভেঙে ভয়েলবার কপালে খানিকটা চেপে ভরাট কণ্ঠে বলে ওঠে, জানেমান, তোমার সাহস দেখি দিন দিন বেড়েই যাচ্ছে। আমার অগোচরে বিয়ের পিড়িতে বসা হচ্ছে? বাহ! গায়ে নতুন জামদানি শাড়ি, মুঠো ভর্তি কাচের চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কোমর অবধি খোলা চুল, পায়ে নুপুর। এভাবে পরপুরুষের সাথে ঢলাঢলি করার অধিকার কে দিল শুনি? আমি অশ্রুসিক্ত নয়নে উনার দিকে তাকিয়ে নরম